বাজে রাত্রে 1:30 আয়া পৌঁছেছি আমরা কই সোনাপুর ব্রিজও। তারপরে এখন থেকে তো খেলা শুরু হইব, দেখা যাক আস্তে আস্তে আগে থেকে গিয়া বোঝা যাব কি অবস্থা। সোনাপুর ব্রিজ পারাইলাম, এখন আইলাম টানেল। জয় মা দুর্গা, যেন সুন্দর মতো যেতাম পারি। সোনাপুর পর্যন্ত তো রাস্তা তো ভালোই আসলো, মন্দির পর্যন্ত। এখন একটু একটু গাতাগারা শুরু হওয়ার, দেখা যাক কতটুকু কি হয়, কয়টার সময় গিয়া পৌঁছাই আমরা। এখান থেকে শুরু গেছে সোনাপুর মন্দির, পরে অল্প আগে আইয়া এই গাতাগারা শুরু হয়েছে। না সোনাপুর পর্যন্ত তো 2 সাইডের রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে। রাস্তা তো ভালো আছে, মধ্যে মধ্যে এরকম রাস্তা এখনো আছে, এটি কমপ্লিট হয়েছে না। তো কই পুরিয়াং এগিয়ে আস্তে আস্তে মধ্যে মধ্যে ফিশারি এখনো রয়েছে, তো কারণে ফিশারি পুরো রাস্তা কমপ্লিট হয়েছে না, কিন্তু আগে থেকে অনেক জায়গায় রাস্তা ক্লিয়ার আছে এখন। আর আজকে তখন পর্যন্ত আমরা জাম পাইছি না, দেখা যাক আর কতটুকু যাই। আমার তো আয়া পারছি উল্টে আমরা যাবো ফিশারি সাইড হয়ে গাড়ি। আর একটু বড় বড় গাড়ি যে ঠাকুরে জানে, আমার তো না। দেখো কত চারটাই শেষ হয়ে গেল। রাস্তা ভালো আছে, আইতে পারবে, কোনো অসুবিধা নাই। দিকটা শুনে আই আর কি, এল্টো সব ধরনের গাড়ি যেতে পারবে, কোনো অসুবিধা নাই। পুষ্করিত নামি আর আমরা বর্তমানে ফিশারি পাড়াই আর আমরা। তবু আগে থেকে ফিশারি কিছু কমছে, আগে থেকে ফিশারি কমছে, ডুব দিয়েই দেওয়া নাই। চলে তবুও জাম না থাকলে হয়েছে। 10 পরে কয়দিন বড় করে কোনো অবস্থা দেবো, এই তো অবস্থা এর মধ্যে পিছিয়ে থেকে গাড়ি ওভারটেক করতে হবে। চিন্তা করা এই ছিটার মধ্যে এমন কষ্ট করে যেতে লাগে, এর মধ্যে আবার ওভারটেক করা যায়। তবুও চলব, সব ধরনের গাড়ি চলবো, কোনো অসুবিধা তো নাই। এল্টো চলবো, যেতে পারবে। কেমন আদিক্য এল্টো আগে এল্টো যায় যখন সব গাড়ি যাবো, এই কারণে চিন্তা করি না। সোনাপুর থেকে 1 ঘন্টা আয়া পৌঁছলাম উমকিয়াং। রাস্তা তো কোনো জাম পাইছি না, কোনো কিছু পাইছি না। আইসি উমকিয়াং পুলিশ স্টেশন। আর রাস্তা তো আগে থেকে অনেক ভালো আছে, আর ছোটো গাড়ি যেতে পারো, কোনো অসুবিধা নাই। ছোটো গাড়ি বড় গাড়ি এখন পর্যন্ত তো জামও নাই, রাস্তা এত খারাপও নাই। পরে এই আবার কিছু জায়গাতে ফিশারি আছে, দেখো फिशरी के साइड में गाड़ी आता है, और हम लोग तो फिशरी में जाते हैं। छोटो गाड़ी साइड ले আমরা তো ফিশারি মিডিলে লাগতো, মানে আমরা বড় গাড়ি কাম করবো করে পাথর টানে রাখছে। এই দেখো এইটাও যাও, আপনি যাও আপনি সিধা সিধা যাব পারেন। দেখিছে কিমান রাস্তা বেয়া আছে, এদিকে ল্যান্ডস্লাইড হয়েছিল, এই জায়গাটা আরো বসছে। আরো ওখানে যায় তো দেখলাম সব গাড়ি যায়, এল্টো চলে, ট্রাকও চলে, 12 চাকাও চলে, 14 চাকাও চলে। ওখানে যাইতে পার ভাই, সব গাড়ি লই যায়, কিন্তু ড্রাইভার পাক্কা হইতে লাগবো। এখন আমি পৌঁছাইলাম রাতাসরা, এরপরে যে মালিকের মধ্যে গাতা তো আছে, গাতা তো অনেকটাই আছে, কিন্তু আগে থেকে তো একটু ভালো কিছু লাগে, কিন্তু এই জায়গাগুলো তো সব দিনে খারাপ। এটা হলো মালিকের পরে রাতাসরা পাম্পের ব্লক, এই জায়গাটা অবস্থা নাই, একদম বেয়া হয়ে আছে রাস্তা। মেঘালয় রাস্তা যাইতে হইলে ড্রাইভারের সাঁতার জানা ড্রাইভার লাগবে, এসে জায়গা। মানে মেঘালয় গাড়ি চালাতে হলে ড্রাইভারে কিন্তু সাঁতার জানা প্রশিক্ষণ প্রাপ্ত লাগবে ড্রাইভার, নাইলে ডুবিয়া যাইব। সাঁতার জানলে তো বাসি যাইব গিয়া, অসুবিধা হইতো না। মালিটোর এই অবস্থা, এদিকে গাড়ি যাইতে পার না, ছোটো গাড়ি বড় গাড়ি সব যেতে অসুবিধা, পুরা রাস্তা একদম খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা আইছি মালিডোর, রাস্তা তো খারাপ আছে, কিন্তু আগে থেকেই তো বহুত ভালো আছে। আর টাইম লাগছে 1টার সময় আমরা সোনাপুর ঢুকছিলাম, এখন বাজে 4:45। মালিডোর ব্রিজ পাড়াই মকন, ভালো রাস্তা, তবুও আগে থেকে বহুত ভালো রাস্তা। আর আজকে তো আমরা জাম পাইছি না, বাইকওয়ালা এবার লাগিয়ে আই গেছি তাড়াতাড়ি। পাহাড় ভাঙ্গি আই গেলাম, কিন্তু জাম পাইলাম না। এদিকে আয় দেখো, এদিকে ঘুমাই এদিকে রাস্তা জাম থাকার তারা, কারণে এদিকে কোনো এমন তো রাস্তা খারাপ কিছু নাই, তো ঘুমায় গাড়ি জাম লাগার করিয়া এদিকে 2 লাইন হয়ে গেছে। এখন এদিকে গাড়ি আইতে পারে না, আবার কারণ ছাড়া বিনা কারণে জাম লাগে এদিকে।
টোল গেট এটা তো স্টার্ট হয়েছে না, কিন্তু গাড়িগুলা এই জায়গার লাগি জাম লাগিয়ে পড়েছে। কিছু ড্রাইভার আছে গাড়ি থুয়া ঘুমাই থাকে, এর লাগি মেইন সমস্যা। এই জায়গাটা পাড়াই গেলে তো মনে হয় সমস্যার সমাধান হইব। গাড়ি আছে ঠিক আছে, কিন্তু এইদিকে ওই দেখো মিডিল দিকে আরেকটা পাতায় গাড়ি ঢুকিয়ে এইদিকে জাম লাগায়, আমরা লাইন আটকে দিচ্ছি। এদিকে হলো এলপিজি গাড়ি, এরপর হলো আমরা বাস, আর মিডিল দিকে আরেকটা গাড়ি দিকে। এই ওভারটেকও যন্ত্রণায় বেজাল শেষ হয় না। এই রাস্তা আর পুরো জাম খাইয়া দিয়ে কাম নাই, বিনা কারণে জাম লাগাই দিই। লাইন পাঠাইছি সারা রাত না ঘুমাইয়া আমরা আইয়া পড়ছি। এখন কালাইন পাড়াইয়া যাই আর বদরপুরের দিকে। আমি তো ঘুমাইছি না, এও ঘুমাইছে না বেচারা। আর কি লাইট মারে আমরার মধ্যে ঘুমাইছে খালি একজন, ওই সমসল ভাই ঘুমাইছে। ওই তো স্লিপারে ঘুমাই আইছে, ঘুমাই আইছে, কিন্তু আমরা ঘুমাইছি না স্লিপার মে। আমরা না ঘুমাই আইছি। আর রাস্তা আগে থেকে ভালো আছে, এখন যেতে আর পাই। আর ছোটো গাড়ি যে কোনো ধরনের ছোটো গাড়ি যেতে আর পাই, বেলেনো এলটো যাইব। রাস্তা খারাপ আছে কিন্তু আগে থেকে বহুত ভালো আছে। আর কোনো জাম পাইছি না। আমরা 5টার সময় ছাড়ছিলাম, এখন আমরা সকাল 5টা বাজছে না, এখনও আমরা 5টার আগে বদরপুর পৌঁছে গেছি। মানে 12 ঘন্টায় আমরা গুয়াহাটি থেকে বদরপুর পৌঁছে গেছি।